হয়ে গেল, এখনো অধরা রয়ে গেল, পুরোপুরি বিচার পেল না। এখন যাদবপুরে যে কাণ্ডটা হলো, কি বলবে তার জন্য এই নাগরিক? দেখুন, আমাদের রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে তার অবসান চেয়েই আজকের এই মিছিল। 7 মাসেও অভয়া যেমন বিচার পায়নি, তেমনি একই রকমভাবে আমরা শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখেছে পশ্চিমবঙ্গ। সাদা খাতার মাস্টার দেখেছে, কোটি কোটি টাকা কালীঘাটের কাকুর সাহেবের খাটের তলায় জমা হয়েছে, সেসব দেখেছে। কিন্তু যেটা 8000 স্কুল বন্ধ হওয়া দেখেছে, যেটা পশ্চিমবঙ্গ দেখেনি, এই প্রথম দেখলো যে শিক্ষামন্ত্রী একজন ছাত্রকে গাড়ি পিষে দিয়ে, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। এই যে ঔদ্ধত্য, এবং এই ঔদ্ধত্যকে জাস্টিফাই করছে কিভাবে শাসক? বলে ইন্দ্রাজু, মানে যে ছেলেটি চাপা পড়েছে, কি যেন নাম, তার রাজনৈতিক মতাদর্শ দিয়ে। তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সে মানুষ তো সবার আগে। এই কথাটা শাসক হচ্ছে যে বলছে না, তার 1 বছর আগে হচ্ছে যে ফেসবুক পোস্ট বের করে জাস্টিফাই করছে। 1 বছর আগে যদি ফেসবুক পোস্টে কিছু লিখে থাকে, আপনাদের যদি সেই নিয়ে কিছু বক্তব্য ছিল, তখন বলেননি কেন সাংবাদিক সম্মেলন করে মুখপাত্ররা? এখন কেন জাস্টিফাই করবার জন্য তার পুরনো পোস্ট ব্যবহার করছেন? আসলে মানুষ মারার কোনো জাস্টিফিকেশন হয় না, এবং মন্ত্রী গাড়ি চাপা দিয়ে কোনো ছাত্রকে মেরে ফেলবে তার কোনো জাস্টিফিকেশন হয় না। এটাই শাসক ভুলে যাচ্ছে, এবং সেই ঔদ্ধত্যের বিরুদ্ধেই জবাব দিতে আজকে মানুষ পথে নেমেছেন। কলকাতার রাস্তায় আমরা অভয়া মঞ্চে এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে 2টো মিছিল দেখেছি, আমরা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান জানিয়েছিলাম। একটা ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে সে রানুছায়া মিশবে, আর একটা হাজরা মোড় থেকে শুরু হয়েছে, এটাও গিয়ে রানুছায়া মঞ্চে মিশবে। বিশাল মিছিল আপনারা দেখছেন, অর্থাৎ সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, তারা চাইছেন যে এই পশ্চিমবাংলায় শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এই যে নৈরাজ্য তার অবসান হোক, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে যেন এই বাংলা আমাদের রেখে যেতে না হয়, যেন একটা সুন্দর বাংলা, একটা গণতান্ত্রিক পরিবেশ সম্পন্ন বাংলা, ন্যায় বিচারের পরিবেশ সম্পন্ন বাংলা আমরা রেখে যেতে পারি, সেটাই হচ্ছে মানুষ চাইছে। যেভাবে জাল ওষুধ ছেয়ে গেছে, মানুষ কি খাবে? জাল ওষুধের যে রমরমা, শুধু জাল ওষুধের কারবারিদের দোষ দিয়ে লাভ নেই। আমার রাজ্যের সরকার সেটা যদি জাল ওষুধের রমরমা করবার উপযোগী নীতি নেয়, তারা যদি দুর্নীতি করার, জাল ওষুধের ব্যবসা বাড়বাড়ন্ত করবার মতো উপযোগী নীতি নেয়, তাহলে তারা তো তাদের বাড়বাড়ন্ত তো হবেই। আমাদের রাজ্যের সরকার, পূর্বতন সরকারের যে ওষুধ কেনার যে নিয়ম ছিল, যে বেস্ট প্রাইস, একটা নির্দিষ্ট দামের নিচে তুমি দাম কোট করতে পারবে না, তখন হচ্ছে যে গুণমান পরীক্ষার, একটা গুণমান রক্ষা করবার একটা দায় ছিল। কিন্তু এখন সরকার বেস্ট প্রাইস সিস্টেম তুলে দিয়েছে। এখন যত কম দামে, কেউ যদি 1 পয়সায় 1.5 পয়সায় একটা ট্যাবলেট দেবো বলে, সেইটাই সরকার কিনবে, কারণ সর্বনিম্ন দাম সরকারের এই নীতি। এবং এই নীতির ফাঁক গলে যত জাল ওষুধ, নিম্নমানের ওষুধ প্রস্তুতকারক সংস্থা, তারা প্রতিযোগিতায় টেন্ডার ধরে নিয়ে তারা ওষুধ সাপ্লাই করছে। দ্বিতীয় যে কথা, যে হচ্ছে আগে 1 বছরের বরাদ্দ, ওষুধ কেনার বরাদ্দ হাসপাতালগুলিকে, জেলাগুলিকে দিয়ে দিত সরকার, এখন 1 মাস 2 মাসের বেশি দিন আনি দিন খাই ব্যবস্থা করে দিয়েছে। তার ফলে ওষুধ যখন কিনছে, সেই ওষুধের গুণমান টেস্ট করবার জন্য যখন পরীক্ষাতে পাঠাচ্ছে, তার রিপোর্ট আসার আগেই ওষুধ ব্যবহৃত হয়ে যাচ্ছে। ফলে রিপোর্ট যদি পরবর্তীকালে খারাপ আসেও, তাহলে কিছু করার থাকবে না, কারণ ততদিনে ওষুধ ব্যবহৃত হয়ে গেছে। 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, তার পরিকাঠামো নেই। সেখানে 45 জন থাকার কথা, আছে মাত্র 6 জন, আর বাকি 6 জন শাসক দলের ক্যাডারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ক্যাজুয়াল কর্মী নাম দিয়ে, যাদের মাস গেলে 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা বেতন, 10 হাজার টাকা বেতন হয়। ফলে তারা দুর্নীতি করবার একটা স্কোপ তাদের রেখে দিয়েছে, যে তারা যাতে ঘুষ খেয়ে দুর্নীতি করে হচ্ছে ভুয়ো পজিটিভ রিপোর্ট, ভালো রিপোর্ট বের করে দিতে পারে। তাহলে এত সরকারের নীতিগত দিক দিয়ে যদি এতগুলো ফাঁক রেখে দেয়, তাহলে তো জাল ওষুধের রমরমা বাড়বেই, এবং সাধারণ মানুষ অসহায় বোধ করছেন। রাজ্যের প্রতিটা মানুষ, আপনি পাড়ার দোকানে যে ওষুধ কিনছেন, সেই ওষুধ যে আদৌ ওষুধ না, চকের গুঁড়ো ট্যাবলেটে আছে, আপনি জানতে পারবেন না। এবং সরকারি হাসপাতালে যে স্যালাইন, আমরা যখন প্রশ্ন তুলেছিলাম স্যালাইন নিয়ে, সরকার তখন সেটাকে ঢাকার চেষ্টা করেছিল, কয়েকজন চিকিৎসককে সাসপেন্ড করে দিয়ে মামনি রুই দাস এবং আরেকজন হচ্ছে সদ্যজাত নবজাতকের প্রাণের বিনিময়ে হচ্ছে যে, সেটা আমরা বারবার বলেছিলাম, জনরোষ আছড়ে পড়েছিল মেদিনীপুরে। আমরা বলেছিলাম সঠিক তদন্ত করা হোক, এই স্যালাইনটি খারাপ, চিকিৎসকদের অভিজ্ঞতা ভালো নয়, কিন্তু তারা শোনেনি। আজকে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট এসে গেছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই রিংডাস ল্যাক্টের যে নিম্নমানের নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি NSQ লিস্টে এসে গেছে। ফলে আমরা যে অভিযোগ করছিলাম সেটাই সত্য প্রমাণিত হলো। সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিল, সেটা আবার প্রমাণ হয়ে গেল।